নমস্কার। গতকাল অর্থাৎ বুধবার হাইকোর্টের নির্দেশে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্থার রায়ে 2010 সালের পর সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল বলে গণ্য হয়েছে। এতে প্রায় 5 লক্ষ সার্টিফিকেট বাতিল হবে বলে মনে করা হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত হাইকোর্টের রায় হাতে আসছিল ততক্ষণ পর্যন্ত সঠিকভাবে কিছু বলা যাচ্ছিল না। এই ওবিসি সার্টিফিকেট নিয়ে চারিদিকে বিভিন্ন ধরনের গুঞ্জন, বিভিন্ন ধরনের ধোঁয়াশা, বিভিন্ন ধরনের সংশয় তৈরি হয়েছে। আজকে সেই সংশয় দূর করার জন্যই আমার এই ভিডিও তৈরি। এবার আসি আসল তথ্যতে। 24শে সেপ্টেম্বর 2010 সালে একটি গেজেট প্রকাশিত হয়। আবার বলি, 24শে সেপ্টেম্বর 2010 সালের একটি গেজেট প্রকাশিত হয়। সেই গেজেটে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির কিছু জাতির নাম আছে। সেই সমস্ত জাতির মানুষের ওবিসি সার্টিফিকেট বৈধ। তার মধ্যে আপনাদেরও কিছু যদি নাম থেকে থাকে, আপনারাও যদি সেই জাতিভুক্ত হন, তার আলাদা একটি ভিডিও তৈরি করা আছে। সেখানে সেই সমস্ত অনগ্রসর শ্রেণীর জাতির তালিকা দেওয়া আছে, তো আপনারা গিয়ে দেখে নিতে পারেন আমার সেই ভিডিও। এছাড়া আমি আমার ডেসক্রিপশন বক্সেও সেই তালিকা দিয়ে দেব। এর ফলে কিছু গুঞ্জন তৈরি হয়েছে এবং কিছু সমস্যাও তৈরি হচ্ছে। তো যাই হোক, যাদের কাছে এই সার্টিফিকেট আছে তাদের কি হবে, বা যারা এই সার্টিফিকেটের সুবিধা পাচ্ছেন তাদেরও বা কি হবে। 1 নম্বর, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে 2012 সালের বিধি অনুসারে তৈরি সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল বলে গণ্য হয়েছে। তবে সরকার যদি সঠিক নিয়ম মেনে, অর্থাৎ 1993 সালের ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের অ্যাক্ট অনুসারে নতুন করে তালিকা তৈরি করেন, সেক্ষেত্রে যাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হলো তার মধ্যে কিছু সম্প্রদায় বা সমস্ত সম্প্রদায় থাকলেও থাকতে পারে। এবার 2 নম্বর, যারা এই সার্টিফিকেটে ভিত্তি করে চাকরি পেয়েছেন তাদের কিন্তু চাকরি বাতিল হচ্ছে না। পরবর্তী ক্ষেত্রে এই সার্টিফিকেট দিয়ে কোনো প্রকার পরীক্ষা দেওয়া বা চাকরি পাওয়া যাবে না। এবার আছে 3 নম্বর, যারা কোনো পরীক্ষা দিয়েছেন অর্থাৎ দিয়ে পাশ করে গেছেন তাদের উপর এই রায়ের প্রভাব কিন্তু পড়বে না। অর্থাৎ যারা কোনো পরীক্ষা দিয়ে এই বাতিল সার্টিফিকেটের ওপর ভিত্তি করে পাস করেছেন তাদের উপর কিন্তু এই রায়ের কোনো প্রভাব পড়বে না। 4 নম্বর, যারা এই সার্টিফিকেট দিয়ে কোনো সরকারি সুবিধা পেয়েছেন, আবার বলছি, যারা এই সার্টিফিকেট দিয়ে, বাতিল হওয়া সার্টিফিকেট দিয়ে কোনো সরকারি সুবিধা পেয়েছেন তাদের উপরও এর প্রভাব পড়বে না। 5 নম্বর, নতুন করে এই সমস্ত সার্টিফিকেট দিয়ে কোনো প্রকার সরকারি বা বেসরকারি কোনো সুযোগ সুবিধা আর পাওয়া যাবে না। তবে নতুন করে তালিকা হওয়ার পর যদি ওই বাতিল হওয়া সার্টিফিকেট যাদের বা যে সম্প্রদায়ভুক্ত তারা যদি নথিভুক্ত হন, সেক্ষেত্রে কি হবে সেটা কোর্টের বিবেচ্য বিষয় বা সরকারের বিবেচ্য বিষয়। তো সেক্ষেত্রে আমার বলার মতো কিছু নেই, সেটা পরবর্তী ক্ষেত্রে কি হবে সেটা জানা যাবে। তবে বর্তমানে এই সার্টিফিকেট দিয়ে বা বাতিল হওয়া সার্টিফিকেট দিয়ে, ওবিসি সার্টিফিকেট দিয়ে কোনো প্রকার সরকারি বা বেসরকারি সুবিধা আর পাওয়া যাবে না। আশা করি সার্টিফিকেট সম্পর্কে যে গুঞ্জন চলছে তার কিছুটা হলেও ব্যাখ্যা দিতে আপনাদের পারলাম। এই গরমে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।